জি বাংলা প্রোডাকশনের নতুন মেগা কমলা নিবাস আরম্ভ হবার পরেই দর্শকের মন জয় করেছে। টিআরপি তালিকাতেও ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই মেগা। প্রথম থেকেই এই ধারাবাহিকের ইউএসপি ছিল বড় পর্দার জনপ্রিয় নায়ক পরমব্রতর টেলিভিশনে প্রত্যাবর্তন। গল্পে সাগর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন পরমব্রত চ্যাটার্জি। দেবাদ্রিতা বসুর সঙ্গে তার এই নতুন জুটি দর্শক টানতে সাহায্য করে, কিন্তু হঠাৎই ছন্দপতন। বিয়ের দিন একটি পথ দুর্ঘটনায় মারা যায় সাগর, আর এর মাধ্যমেই মাত্র 1 মাসে মেগা থেকে বিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এমন ঘটনায় রীতিমতো অবাক দর্শক। হ্যাঁ, মেগা থেকে বিদায় নিয়েছেন পরমব্রত, কিন্তু কেন? তাহলে কি তার চরিত্রটা 1 মাসের জন্যই ছিল? বলা বাহুল্য, মেগা আরম্ভ হওয়ার সময় কথা একদমই জানা যায়নি যে মাত্র কয়েক সপ্তাহের জন্যই তাকে দেখা যাবে। উল্টো দিকে মেগায় কামব্যাক নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন পরমব্রত। তাহলে কি বাজেট নিয়ে সমস্যা? কেননা তার মতো অভিনেতাকে ছোট পর্দায় নিয়ে আসা বেশ ব্যয় সাপেক্ষ, এমনটাই অনেকে মনে করছে। অনেকে আবার বলছে ছবির কাজে ব্যস্ত হয়ে পড়ায় মেগাতে কাজ করার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। তবে কর্তৃপক্ষের বক্তব্য, পরমব্রতর চরিত্রটা ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্র ছিল। সদ্যই তার অংশ শেষ হয়েছে। এবার মেগায় এন্ট্রি নিয়েছেন দেবাদ্রিতার নতুন নায়ক ঋদ্ধিশ চৌধুরী। আদিত্য বলে এক গুন্ডার চরিত্রে তাকে দেখা যাচ্ছে। ইতিমধ্যে সামনে এসে গেছে মেগার নতুন প্রোমো। তো বন্ধুরা, এই নিয়ে তোমার কি বক্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।